আমার মেয়ের প্রত্যেকটা স্বপ্ন পূরণের দায়িত্ব আমার মেয়েকে আমি বলেছি তুমি স্বপ্ন দেখবা আর সেই স্বপ্নগুলো আমি পূরণ করব। আমি চেষ্টা করব তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার জন্য। সব বাবা মাই চাই তার সন্তানদের সব ধরনের স্বপ্ন পূরণ করার। প্রতিটা বাবা মাই চেষ্টা করে তার সর্বোচ্চ দিয়ে, এবং আমিও চেষ্টা করি আমার সন্তানদের সব ধরনের শখ পূরণ করার। দিশা তার বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, তার অন্য কোনো কিছু নিয়ে এত এক্সাইটমেন্ট নেই যতটুকু দিশা বার্থডে নিয়ে তার এক্সাইটমেন্ট। বছরের একটা দিন আমরা নিজেদের মতো করে দিশাকে সময় দেওয়ার চেষ্টা করি, দিশাকে আমরা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। দিশাকে এবার সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে আসছি সুন্দরবনে খুব সুন্দর একটা রিসোর্টে। অ্যান্ড প্রত্যেকটা জিনিসই প্ল্যান ওয়াইজ করেছি আমরা। এই প্ল্যানটা আমি দিশা বার্থডে পরের দিন থেকেই শুরু করি। কোথায় গিয়ে দিশা বার্থডে সেলিব্রেট করা যায়, অনেকে বলেন যে প্রি বার্থডে আবার কি। সেদিন দিশার অনেক বড় করে প্রোগ্রাম করা হয়, তখন আসলে সবাই একসাথে থাকে, সবার সাথে দিশা টাইম স্পেন্ড করে। বার্থডের একটা দিন আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলি একসাথে দিশাকে সময় দেওয়া, দিশার সাথে টাইম স্পেন্ড করা, ঘোরা, এই আর কি। আর এইবার বার্থডেতে দিশার সবচেয়ে বড় সারপ্রাইজ দিশার বোন। দিশা তার বোনকে চোখে হারায়, একটা মুহূর্ত তার বোনকে ছাড়া সে ভাবতে পারে না। সবকিছু অ্যারেঞ্জ করতে আমার একটু সমস্যা হয়েছে, যেহেতু সুন্দরবন অনেক দূরে, আসলে অনেক কিছুই এ থেকে আমার চিন্তা ভাবনা করে নিতে হয়েছে। বাট তারপরও আমি সবকিছু সুন্দর মতো করতে পেরেছি। বাট আমার কেকটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তো কেক আমি আনতে পারিনি। দিশার ড্রেসের সাথে ম্যাচ করে সুন্দর একটা কেক আমি অর্ডার করেছিলাম। আমি ফুল টাকাও পে করে দিছি, বাট আমি কেকটা রিসিভ করতে পারি নাই, কারণ যার কাছে আমি কেকটা অর্ডার করেছিলাম তিনি আসলে প্রফেশনাল ছিল না। কিছু কিছু ব্যাপার প্রফেশনের বাইরে গিয়েও আপনাকে করতে হয় মানবিক দিক থেকে। আপনি অ্যাজ এ বিজনেস ওনার একটা বিজনেস পেজ খুলে ফেললেন, সেটাই কিন্তু না। আপনি ইউটিউব দেখে আপনি কেক বানানো শিখে কেক বানিয়ে ফেললেন, আপনি বিজনেস ওমেন হয়ে গেলেন। ব্যাপারটা এরকম না, আপনাকে রেসপন্সিবল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। কেক কারা অর্ডার করে? যাদের স্পেশাল কোনো ডে থাকে, একটা স্পেশাল ডেতে মানুষ কেক অর্ডার করে, সেই কেকটা যদি সে হাতে না পায়, ব্যাপারটা আসলে অনেক প্যাথেটিক। আমি আপনাদেরকে ফুল ভিডিও একটা আপলোড করবো যে ওই মহিলাটা আমার সাথে কি কি করেছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ জঙ্গলবাড়ি রিসোর্ট, তারা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে। আর এই ছোট্ট কেকটা আমি একদম নদী পার হয়ে একদম অনেক ভিতর থেকে নিয়ে আসছি, কারণ কেক ছাড়া তো বার্থডে অসম্পূর্ণ, জানেনি। তারপর দিশা প্রি বার্থডেটা আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করেছি। তবে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আসলে ঢাকার বাইরে থেকে সবকিছু অ্যারেঞ্জ করাটা একটু টাফ। এটা আমরা ঢাকার মধ্যে থেকে খুব ইজিলি হাতের কাছে সব পেয়ে যাই। এমনও অনেক জায়গা আছে যেখান থেকে একটা কেক কিনতে হলে অনেক দূর মাইল পার হতে হয়, সেটা এবার রিয়েলাইজ করেছি। যাই হোক, দিশার ফাইনালি তার প্রি বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। অ্যান্ড মেন বার্থডের জন্য আপনারা রেডি হন একদম। যাই হোক, আর দিন শেষে ফ্যামিলি সবকিছুর ঊর্ধ্বে। সো আমরা সবসময় চাই ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, ফ্যামিলিকে নিয়ে যেতে। আর অনেকেই দিশা বাবার কথা জিজ্ঞেস করতেছেন, দিশার বাবা অনেক বেশি বিজি ছিল, সাউদার বাবা অনেক বেশি বিজি ছিল, দ্যাটস ওয়াই দিশার বাবা সাহেবার বাবা যেতে পারেনি। সো এই সবাই দিশার জন্য দোয়া করবেন, অ্যান্ড দিশার জন্য অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান।